আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে ১৮ থেকে ১৯ নাম্বার আয়াতে আমাদের নিয়তের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আপনি যদি এই আয়াতটা অনুধাবন করেন এবং কি বিশ্বাস করেন, চিন্তা করেন, ভাবেন, অনুশোচনা করেন, আপনার অন্তর কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে। আসলে আমাদের কি করার কথা ছিল? আমরা কি করতেছি? আমি বাংলা অনুবাদটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাইলে ১৮ থেকে ১৯ নাম্বার আয়াতে, যে ব্যক্তি দুনিয়া কামনার নিয়ত করবে, আমি তাকে দুনিয়াতে যা ইচ্ছা অতি সত্বর প্রদান করব। অতঃপর তার জন্য জাহান্নাম নির্ধারণ করব। সে তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। আর যে ব্যক্তি আখিরাত কামনার নিয়ত করবে এবং মুমিন অবস্থায় তার পরকালের জন্য যথাযথ চেষ্টা সাধনা করবে, এমন লোকদের চেষ্টা কবুল হবে। এবার দেখুন, আমরা কিসের জন্য করি? দুনিয়ার জন্য করি না আখিরাতের জন্য করি? একটু ভেবেচিন্তে আমরা পথ চলতে হবে। দুনিয়া অবশ্যই আমরা চাবো, আল্লাহ থেকে চেয়ে নেব। আল্লাহ যেভাবে বলছে ওইভাবে আমরা চলতে হবে, সৎ পথে চলতে হবে। এ দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, যেকোনো মুহূর্তে আমরা চলে যাব। তারপরও যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বরবাদ করি, তাহলে আমাদের অবস্থা জাহান্নাম ছাড়া আমাদের ভাগ্যে কিছুই জুটবে না। আমরা দুনিয়া ও আখিরাত আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। আমাদের একটা জুতার ফিতাও যদি প্রয়োজন হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিব, সৎ পথে হালাল পন্থায়। আমাদের নিয়ত যেন সঠিক হয়, নিয়তটা যেন পরকালের জন্য হয়। আমরা যা কিছু করি, দুনিয়া ও আখিরাতের জন্য যা কিছু করি, আমরা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের জন্য নিয়তটা যেন ফ্রেশ থাকে। আমরা যদি দুনিয়ার জন্য, দুনিয়া বাহবা পাওয়ার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য এবং কি নিজের মান সম্মান রক্ষার জন্য যদি করি, তাহলে আমরা দুনিয়াতে পেয়ে যাব। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। তাই আসুন আমরা নিয়ত সহি করি। আমার মনে সাক্ষী দেয় আমি কি করি। আমার মন তো জানে, আমার হাত তো জানে, আমার চোখ তো জানে, আমি তো জানি যে আমি কিসের জন্য করতেছি। দুনিয়ার জন্য করতেছি না আখিরাতের জন্য করতেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি না মানুষের দেখানোর জন্য, মানুষে বাহবা দিবে এর জন্য করতেছি। এটা কাল হাসরের দিন বিচার হওয়ার আগে আমি নিজেই উপলব্ধি করতে পারি, আমি আমার অন্তরে সাক্ষী দেয় আমি কিসের জন্য করতেছি। তা আমরা যেন সঠিক নিয়ত করি, সুন্দর নিয়ত করি, আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ত করে যা কিছু করার আল্লাহ সন্তুষ্টির জন্য করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।